আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রমজান আসার আগে রজব মাস থেকে নিজের আমলের স্পিরিট বাড়াইতেন। শাবান মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল বাড়াইয়া দিতেন, জিকির বাড়াইয়া দিতেন, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিতেন, ভালো কাজ বাড়াইয়া দিতেন, দাওয়াতের কাজ নবীজি বাড়াইয়া দিতেন, রাত্রে জাগরণ বাড়াইয়া দিতেন। রমজান মাস আসতেছে, বৃদ্ধা বাবাজিরা রোজা রাখবে, মহিলারা রোজা রাখবে, শিশু বাচ্চারা রোজা রাখে। কিন্তু সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় এক শ্রেণীর যুবকরা দিনের বেলা তারা ওপেন খাওয়া দাওয়া করে আসে না নাই। যুবক মানুষ একজনকে বলিয়ান একবারে বলিষ্ঠ পাড়ার মতো দেখা যায়, কিন্তু রোজা রাখে না। ঠিক কিনা বলেন? হয়তোবা আপনাদের কেশরা এলাকার মধ্যে নাই, বহু জায়গায় দেখিছি পর্দা করবে মানুষে, রোজা আসলে পর্দা করে দোকানে। মুসলমান দাবি করে রমজান মাসে রোজার দিনে রোজা রাখে না খায়। ও আমার যুবক ভাই, আমার মুসলমান বাবাজি, আমার মমতাময়ী মা, ভালো করে বুঝেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াত দিলেন। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আপনাকে হায়াত দিলেন, হায়াতের কোনোদিন ট্যাক্স নেয় নাই। আমার আল্লাহ আপনাকে দেহ দিলেন, দেহের কোনো ট্যাক্স নেয় নাই। আমার আল্লাহ আপনাকে খাওয়ান, আমার আল্লাহ আপনাকে পড়ান। 11 মাস খাইলেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছ থেকে 11 মাসের পরে শুধু 1 মাস চাইলো রোজা রাখো, আমি আল্লাহ তাআলার বন্দেগী করো। আর আমি এত নাফরমান, 11 মাস খাইলাম রমজান মাসেও খাওয়া ছাড়ে না। ঠিক কিনা বলেন? সামনে রমজান মাস আসতেছে, রোজা আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন আমি রমজানের রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। একজন রোজাদার, একজন মুমিন, একজন ঈমানদার, তার সামনে খাবার থাকবে, ঈমানদারের সামনে শরবত থাকবে, ঈমানদারের সামনে ফল ফ্রুট থাকবে, সব কিছু সামনে থাকার পরও একজন মুমিন সে খাইবে না, নিজের বাসার মধ্যে, নিজে ফ্ল্যাট বাসার মধ্যে আছে, যদি খায় কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু ঈমানদার আল্লাহর বান্দা রোজাদার এই ভয় করে, কেউ দেখুক আর না দেখুক, আমি যদি গোপনে খেয়ে ফেলি, আমার রব তো আমাকে দেখবে, আমার রবের কাছে আমি কি হিসাব দেব? 11 মাস খাইলাম, 11 মাস আমার রব আমাকে খাওয়াইছে, 1 মাস শুধু রোজা রাখতে বলছে, এখনো যদি খেয়ে ফেলি নাফরমানি করে, আমার আল্লাহর সামনে আমি কি হিসাব দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রমজান আসার আগে রজব মাস থেকে নিজের আমলের স্পিরিট বাড়াইতেন। শাবান মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল বাড়াইয়া দিতেন, জিকির বাড়াইয়া দিতেন, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিতেন, ভালো কাজ বাড়াইয়া দিতেন, দাওয়াতের কাজ নবীজি বাড়াইয়া দিতেন, রাত্রে জাগরণ বাড়াইয়া দিতেন। ও মুসলমান, রমজান আসতেছে, এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রস্তুতি গ্রহণ করেন। 1 নম্বরে নিজে প্রস্তুতি নেন। রমজান মাস আসতেছে, কোথায় কোন সময় কোরআন তেলাওয়াত করব, কোন সময় জিকির করব, আমি কোন সময় আমার কাজগুলা আঞ্জাম দেব, ঘরের কোন কাজটা কে করবে, পরিবারের লোকেরা মহিলাদের উপরে যেন চাপ পড়ে না যায়, সকলে যেন রোজা রাখতে পারে, আগ থেকে নিজেরা প্রস্তুতি গ্রহণ করেন। ব্যবসায়িক ভাইদেরকে বলবো, রমজান মাসের মধ্যে, রমজান আসলে এক শ্রেণীর ব্যবসায়িক আছে, তারা মনে করে রমজানটা ব্যবসার মাস, এই জন্য তারা পণ্যের দাম বাড়ায় দেয়। ঠিক কিনা বলেন? বুটের দাম বাড়ায় দিবে,
তারা এরকম ময়দার দাম বাড়ায় দেয়, বেসনের দাম বাড়ায় দেয়, তরি তরকারির দাম বাড়ায় দেয়, সব কিছুর দাম বাড়ায় দেয়। আল্লাহ বলেন রমজান মাস হলো রহমতের মাস, আর রহমতের মাসের মধ্যে এক শ্রেণীর ব্যবসায়িকরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াইয়া রমজানের রহমতকে তারা বিপদ বানায় দেয়, আছে না নাই? ব্যবসায়িকরা যারা আছেন আপনারাও রমজানের উপলক্ষে রমজানের সম্মানে একটু পণ্যের দাম কমিয়ে দেন, কমিয়ে দেন। সমাজের যুবকরা যারা আছেন, সমাজের মধ্যে যারা সমাজের লিডাররা আছেন, বিচারকরা আছেন, মাতবররা আছেন, আপনাদেরকে বলি বাবাজান আর কত নরম হয়ে থাকবেন, দেখো না দেখার বান করবেন। সমাজের মধ্যে নিয়ম করেন, যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ রোজা না রাখে তাহলে আমাদের সমাজের মধ্যে তাদেরকে রাখা হবে না, সমাজ থেকে বয়কট করা হবে। সমাজের মাতবররা যদি এই আইন সমাজের মধ্যে করে, দেখবেন বেনামাজি সমাজের মধ্যে থাকবে না, ঠিক কিনা বলেন? বেনামাজি থাকবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী রাফা'a শাআইরিল ইসলাম ফি কুল্লি জামানাতিন ওয়া মাকান ওয়া শাররাফাল ইনসানা বিল কুরআন كما كرمه بالإسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निकलेगा ज़माना है आखिर अहले बिदाअत निकलेगा ज़माना है आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बातें करे इजाद इस्लाम में नई नई बातें करे इजाद आए बंदा ए खुदा रहो हर दम में तू होशियार
आए बंदा ए खुदा रहो हर दम में तू होशियार बिदअत की जो बदबू करे तुमको इमा बर्बाद बिदअत की जो बदबू करे तुमको इमा बर्बाद दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ঐতিহ্যবাহী কেশরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা স্নেহের কচিকাচা শিশু বাচ্চারা যুবক ভাইয়েরা পর্দা থেকে শুনছেন আমার মমতাময়ী মায়েরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সত্তার আলিশান দরবারে যে রব্বুল কারীম আমাদেরকে কোরআনের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন রব্বুল আলামিন যারা কৃতজ্ঞতা করে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেন আর যদি নাশুকর হন আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার ধরা অত্যন্ত কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত নিয়ামতকে ছিনিয়ে নেন এবং শক্ত আযাবে তাকে আল্লাহ তাআলা গ্রেফতার করেন এজন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামতের বিষয় যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি অনুরোধ করব যুবক ভাইয়েরা এই সমাজকে তো আপনারাই সুন্দর করবেন এই সমাজের হাল আপনাদের যুবকদেরকেই ধরতে হবে মুরব্বী বাবাজিরা যারা আছে হয়তো কেউ 10 বছর কেউ 20 বছর 15 বছর বাঁচবেন একটা মানুষ হায়াত পায় কয়দিন যুগে যুগে যুবকদের দ্বারাই বিপ্লব ঘটেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের দ্বারা কাম নিয়েছেন কাজ নিয়েছেন যুবকরা রাসূলুল্লাহর সামনে পেছনে ডানে বামে থেকে রাসূলুল্লাহর কর্মজীবনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বীর বিক্রমের ন্যায় সাহাবায়ে কেরামের যুবকরা রাসূলের পাশে থেকে ছিলেন রাসূলের সঙ্গ দেওয়ার কারণে যারা রাসূলের সঙ্গ দিয়েছেন রাসূলের প্রতি ঈমান এনেছেন বিশ্বাস করেছেন রাসূলের কাজে সহযোগিতা করেছেন এই ঈমানের উপরে ইন্তেকাল করেছেন তারা হলেন রাসূলের সাহাবী আজকে দুনিয়ার মধ্যে আমরা রাসূলের প্রেম ভালোবাসা এর কথা আমরা সকলে জবানে প্রকাশ করি যে আমরা রাসূলকে ভালোবাসি আমরা নবীজির প্রেমিক আমরা আশিকে রাসূল
কিন্তু কর্মক্ষেত্রে গেলে দেখা যায় আমাদের কথায় আর কাজের মধ্যে মিল পাওয়া যায় না। এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে, রব্বে কারিমও যেটা জানাইছেন, ভালোবাসা যদি আল্লাহর কেউ পাইতে চায়, রাসূলের ভালোবাসার দাবি যদি কেউ করে, তাহলে ভালোবাসার নাম শুধু এটা নয় যে আমি মুখে মুখে ভালোবাসি, বরং দুই জিনিসের নাম, রাসূলকে অন্তরেও ভালোবাসতে হবে আর কাজে কর্মে সেটাকে অনুসরণের মাধ্যমে বহির্প্রকাশ ঘটাইতে হবে। আমরাও নবীজিকে ভালোবাসি বলি, সাহাবায়ে কেরামও ভালোবাসতেন। আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামের ভালোবাসার মধ্যে আসমান জমিনে তফাৎ। রাসূলের ভালোবাসার মাপকাঠি কি হবে, কিভাবে ভালোবাসবো, দুনিয়ার কোনো মানুষ থেকে জানতে হবে না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রব্বে কারিম তিনি বান্দাদের জন্য জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে জানাই দেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার নবীজির অনুসরণ করো, অনুকরণ করো, নবীজির পদাঙ্ক অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও রব্বে কারিম তিনি হলেন গুনাহ ক্ষমাকারী, তিনি হলেন মেহেরবান। মুসলমান বন্ধুরা আমার, ও কিশোরের যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, আমার পর্দানসীন মা, কেউ যদি নবীজির ভালোবাসার দাবি করে, নবীজিকে যদি কেউ ভালোবাসে, নবীজির প্রেম যদি তার অন্তরের মধ্যে থাকে, জবান দ্বারা বলতে হয় না, বরং তার কাজ দ্বারা কাজ দ্বারাই সেটা প্রকাশ হয়। আমার আল্লাহ পাক এটা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা কেউ ভালোবাসো তাহলে আমি নবীজির অনুসরণ অনুকরণ করো। আল্লাহ বোঝাইলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ভালোবাসতে চাইলে, আমার নবীজির ভালোবাসা চাইলে, তাহলে তোমাকে আমার নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। মুখে মুখে যদি শুধু বলি আমি নবীজিকে ভালোবাসি, মুখে মুখে যদি শুধু বলি আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক, কিন্তু নবীজির অনুসরণ করলাম না, নবীজির সুন্নাহ মানলাম না, নবীজির আদর্শের উপরে চললাম না, তাহলে আমার মুখে শুধু বলার দ্বারা আমি আশিক রাসূল হব না। বরং যারা শুধু মুখে বলে আমি নবীর আশিক, আমি নবীজিকে ভালোবাসি,
কিন্তু নবীজির অনুসরণ করে না, নবীজির ইতাআত করে না, নবীজির পায়রবি করে না, আমার রাসূলের পদাঙ্ক অনুসরণ করে না। মুখে বলার দ্বারা এই সমস্ত লোকগুলা পরকালে জায়গা মতো গিয়ে দেখবে নবীজির অনুসরণ না করার কারণে মুখে মুখে শুধু সাদা শুধু ভালোবাসি ভালোবাসি বলছে, এই সমস্ত লোকগুলা পরকালে আটকে যাবে। শুধু যদি ভালোবাসার দ্বারা, আমার নবী থেকে ভালোবাসার দ্বারা নাজাত পাওয়া যেত, আমার নবীজির ভালোবাসার দাবি দ্বারা শুধু শুধু নাজাত পাওয়া যেত, তাহলে নবীজির চাচা আবু তালেব নাজাত পেত। নবীজির চাচা নবীজিকে কতটা ভালোবাসতো, নবীজিকে কতটা স্নেহ করত। আমার নবীজি মা নাই দুনিয়ার মধ্যে, বাবা নাই, দাদাও দুনিয়া থেকে চলে গেছে, চাচাদের আশ্রয়ে ছিলেন। নবীজির চাচা যান নবীজিকে এত ভালোবেসেছেন, নবীজিকে এতটা মোহাব্বত করেছেন, এতটা প্রেম ভালোবাসা প্রকাশ করেছেন নবীজির প্রতি। আবু তালেবকে তার দাসী আইতে বলতেছে, ও আবু তালেব, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার আছে, আপনার একটা সুখবর আছে। বলে কি সুখবর বলো তো দেখি। বলে আপনার ভাই আব্দুল্লাহর ছেলে সন্তান হয়েছে, ছেলে হয়েছে, আপনার ভাতিজা দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলে, ও দাসী, তুই যখন আমাকে এত সুন্দর একটা খুশির একটা সংবাদ দিলি, যা যা, আমি তোকে আজাদ করে দিলাম, আমি তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। দাসীকে ভাতিজার জন্মের আনন্দে দাসীকে আজাদ করে দিয়েছেন, দাসীকে আজাদ করে দিয়েছেন। আজকে যেমন মানুষের ব্যাংক ব্যালেন্স থাকে, বিল্ডিং থাকে, গাড়ি বাড়ি থাকে, ওই সময় মানুষের দাসীও একটা সম্পদ ছিল। মানুষ ক্রয় করত, দাসীদের দ্বারা তার বিভিন্ন প্রয়োজন মিটাইতো, বিভিন্ন কাজ করাইতো। নবীজির চাচা বলে, যা যা, ও দাসী, যখন আমার ভাতিজার জন্মের সুসংবাদ আমাকে দিলে, আমার দিলের মধ্যে আনন্দ আসে, সে আনন্দে আমি তোকে আজকে আজাদ করে দিলাম। নবীজির চাচা যান দাসীকে আজাদ করে দিক। নবীজিকে যে ভালোবাসেন, ভালোবাসার বহির প্রকাশ করেছেন, কিন্তু আমার নবীজিকে কিন্তু মানে নাই, নবী হিসাবে মানে নাই, নবীজির কালেমা গ্রহণ করে নাই, নবীজির কালেমার উপরে কিন্তু ওঠে নাই, নবীজির কালেমার মালা গ্রহণ করে নাই। এজন্য আল্লাহর বান্দা, নবীজির চাচা যদিও নবীজিকে ভালোবাসতো, নবীজির প্রেমে পরে নবীজির জন্মের কথা শুনে দাসী আজাদ করে দিয়েছে, কিন্তু কালেমা গ্রহণ না করার কারণে, আমার নবীজির অনুসরণ না করার কারণে, আমার নবীজির আদর্শ না মানার কারণে জাহান্নামের মধ্যে যাইবে। সিরাতের কিতাবের মধ্যে আছে, নবীজির চাচা সে জাহান্নামের মধ্যে যাইবে, কিন্তু নবীজির প্রেমের কারণে, ভালোবাসার কারণে জাহান্নামে থাকার পরেও তাকে জাহান্নামের মধ্যে শাস্তি তো দিবে, শাস্তিকে লাঘব করে দেওয়া হবে, শাস্তি কমিয়ে দেবে। পায়ের মধ্যে খড়ম পরে দেওয়া হবে, লোহার খড়ম, লোহার জুতা পরে দেওয়া হবে, যার উত্তপ্ত গরমের কারণে প্রচন্ড এমন শাস্তি হবে, ও দুনিয়ার মানুষ, তার মাথার মগজগুলা পর্যন্ত টকবক করবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না। শুধু একটা কথা বলা আছে, যখন বাতিজাকে এ আঙ্গুল দ্বারা বাতিজার জন্মের কথা শুনে, আমার নবীজি শিশু নবীর জন্মের কথা শুনে যখন চাচা খুশি হয়ে, যখন বাতিজার জন্মের কথা শুনে দাসীকে আজাদ করে দিয়েছিল শাহাদাত আঙ্গুলের ইশারা করে, সিরাতের
কিতাবের মধ্যে লিখেছে এজন্য আবু তালেবকে এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করবে আমার নবীর বরকতে, ওই আঙ্গুল চুষতে থাকবে, তার কষ্ট লাঘব হবে, আঙ্গুল থেকে খাবার সে গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নাম থেকে তো বাঁচতে পারবে না, জাহান্নাম বুক করতেই হবে, জাহান্নামের মধ্যেই থাকবে, জাহান্নামের মধ্যেই থাকবে। নবীজিকে এত ভালোবাসলো, কুফাররা যদি আঘাত করতে আসে ডানে বামে চাচারা থাকতো, এরপরেও জাহান্নামের মধ্যে গেল। কারণ কি? কারণ হলো অনুসরণ করে নাই, নবীজির কালেমা পড়ে নাই, নবীজির আদর্শ অনুযায়ী চলে নাই, জীবন যাপন করে নাই। কিন্তু আল্লাহ নবীর সাহাবীগণ নবীজিকে এমন ভালোবেসেছে, নবীজিকে এত পছন্দ করেছে, নিজের জীবনের চেয়ে, নিজের ফ্যামিলির চেয়ে, সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ একজন হাবশী গোলাম হযরত বেলাল নবীজির প্রেমে পড়ে নবীজিকে ভালোবেসেছে, মুখে দাবি করতে হয় নাই, কাজ দ্বারা দাবি করেছে। নবীজি যে কালেমার জন্য আমার নবীজির পবিত্র রক্ত জমিনের মধ্যে পড়েছে, যে কালেমার জন্য আমার নবীজির দান্দার মুবারক শহীদ হয়েছে, আমার নবীজির মাথার মধ্যে হেলমেট বসে গিয়েছিল, আমার নবীজি যে কালেমার দাওয়াতের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছে রে মুসলমান, যে কালেমার জন্য আমার নবীজি তায়েফের ময়দানে কঠিন নির্যাতনের জুলুমের শিকার হয়েছে, আমার নবীজিকে কত অত্যাচার কাফেররা করেছে, কত কষ্ট দিয়েছে, নিজেরা তো কষ্ট দিয়েছে, এলাকার ছোট ছোট বাচ্চাগুলাকে লেলিয়ে দিয়েছে। যা যা বাচ্চারা, ওই দেখ পাগল, এই মুহাম্মদ নামের যে পাগলটা আছে, পাগলকে ধাওয়া কর, এলাকা ছাড়া কর, তাকে পাথর নিক্ষেপ কর। ছোট ছোট বাচ্চারা কিছু বুঝে না, যদি কাউকে বলে দেওয়া যায় শুধু বাচ্চাদেরকে, ওই যে পাগল আসতেছে, পাগলকে ধাওয়া কর, বাচ্চারা এবার পাগলের পিছনে পিছনে ঘুরে পাগলকে ঢিল মারে, পাগলকে বিভিন্নভাবে কষ্ট দেয়। ওই তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীজির পিছনে পিছনে ঘুরে, আমার নবীজি যখন তাদেরকে দাওয়াত দিয়ে কোনো সাড়া পাইল না, নবীজি যখন ফিরে যান ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই যে মুহাম্মদ, সে হলো জাদুঘর, সে হলো পাগল, তাকে তোমরা ইট মারো, তাকে পাটকেল মারো, তাকে ঢিল মারো। ছোট ছোট বাচ্চাগুলা পাথর মারতে মারতে আমার নবীজিকে এত কষ্ট দিল, শরীরের রক্ত পড়তে 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 সারা শরীরের রক্ত আমার নবীজির স্যান্ডেল মুবারক পর্যন্ত পায়ের সাথে লেগে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাগুলোর আঘাতে নবীজি বড় দুর্বল হয়ে পড়লেন। আমার নবীজি আর সামনের দিকে এগোতে পারছেন না, আর নবীজি আমার সামনে হাঁটতে পারছেন না, নবীজি পড়ে যায়। নবীজি পড়ে গেলে নবীজিকে আবার উঠায়, ধরে উঠায়, যা পাগল যা, দৌড়া, সামনের দিকে দৌড়া। বাচ্চারা মারতে আনন্দ পাইতেছে, আমার নবীজি কষ্ট করে সামনের দিকে আগায়, বাচ্চারা আবার পাথর দিয়ে নিক্ষেপ করে। কিন্তু আমার নবীজি কেমন দয়ালু ছিল, একটা বাচ্চা বড় একটা পাথর নিয়েছে, বাচ্চা মানুষ পাথর নিয়ে যখন নবীজিকে নিক্ষেপ করবে, নবীজিকে যখন ঢিল মারবে, নিজে পাথরের ওজন রাখতে পারে নাই, নবীজিকে পাথর নিক্ষেপ করতে গিয়ে বাচ্চাটা নিজেও পা পিছলিয়ে পড়ে গেল। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, দু রহমাতুল লিল আলামিন, অন্তরের মধ্যে কেমন দয়া ছিল মুসলমান, কেমন মায়া ছিল। আমার নবীজি ওই বাচ্চাটাকে গিয়ে দৌড়ে ধরলেন। নবীজি জিজ্ঞেস করলেন, বাচ্চারে, আমাকে তুমি পাথর মেরেছো, রক্তাক্ত করেছে তোমাদের ছেলেরা, আমার কোনো দুঃখ নাই, তুমি কোনো কষ্ট পাইছো নাকি? ওঠো ওঠো। ওই বাচ্চারা যখন আবার পাথর নিক্ষেপ করতেছিল, পেছন থেকে বাকি বাচ্চারা, এই বাচ্চার উপরও পাথর পড়তেছে।
আমার নবীজি বললেন, ও তায়েফের বাচ্চারা, আমাকে পাথর মারো, কিন্তু তোমাদের এই ছোট তোমাদের বন্ধুটাকে তোমরা পাথর মাইরো না, ছোট বাচ্চাকে পাথর নিক্ষেপ কইরো না। কত দরদি নবী, নিজে রক্তাক্ত হয়ে নিজে চলতে পারতেছেন না, মাথা ফেটে নবীজি রক্ত পড়ে স্যান্ডেল পর্যন্ত পায়ের সাথে লেগে গিয়েছে। ওই নবীজি ছোট একটা বাচ্চার কষ্ট সহ্য করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কষ্ট সহ্য করতে পারতেছে না। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলে, আল্লাহ, তাকে দেখেন আপনার বন্ধুর কি পরিস্থিতি, মালিক আপনি কিভাবে সহ্য করেন? আপনার বন্ধু আজকে রক্তাক্ত, আপনার বন্ধু জমিনের মধ্যে ডলে পড়েছে, ওই দেখেন আপনার বন্ধু চলতে পারতেছে না, আপনার বন্ধুর এত কষ্ট আপনি কিভাবে সহ্য করেন? আল্লাহ, আকাশে ফেরেশতাদের মধ্যে হইচই পড়ে গেছে, ফেরেশতাদের পক্ষ থেকে ডাক আসছে, নবী গো, আপনি একবার শুধু বলেন, দুপাশের পাহাড় দিয়ে তাদেরকে চাপা মেরে শেষ করে দেই। দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবীজি বলে, না না, ও ফেরেশতারা কি বলো, কাকে তুমি শেষ করতে চাও? তায়েফবাসীকে যদি শেষ করে দাও, কাদেরকে আমি কালেমার দাওয়াত দেব, কাদেরকে আমি দিনের দাওয়াত দেব, তাদেরকে মেরো না, তারা বোঝে না, তারা আমাকে চিনে না রে। আমি মুহাম্মদ যে কেমন মানুষ, আমি যে কে, আমার পরিচয় তারা জানে না, তারা হয়তোবা মানে নাই, তাদের সন্তানরা হয়তোবা সামনে আমার দিন গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে, তাদেরকে মারার জন্য আমি আসি নাই। আমি হলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীজিকে দুনিয়ায় প্রতিশোধ নিতে আসি নাই, আমি নবীজিকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠাইছেন রে। আমার নবীজি দ্বারা কেউ কষ্ট পাবে না, আমি কারো প্রতিশোধ নেব না, আমি হলাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। দয়াল নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, হযরতে বেলাল ভালোবেসেছে, হযরতে খাব্বাব ভালোবেসেছেন, খুবাইব ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর ভালোবেসেছেন, হযরতে আব্দুল্লাহ ভালোবেসেছেন। আপনি আমিও নবীজিকে ভালোবাসি, আমার আপনার ভালোবাসার মধ্যে দিন রাত তফাৎ। আমাদেরকে যদি সাহাবায়ে কেরাম দেখতো, তাহলে তারা সন্দেহের মধ্যে পড়ে যেত, আমরা মুসলমান নাকি মুনাফিক কাফের, সন্দেহ পড়ে যেত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে এভাবে অনুসরণ করেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির অনুসরণ এভাবে করেছিলেন, নবীজিকে অনুকরণ এভাবে করেছিলেন, নবীজিকে এমনি এভাবে পছন্দ করেছিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর নবীজির সাহাবে, হুদায়বিয়ার সন্ধির পূর্বে হযরতে আবু বকরকে পাঠাইছিলেন কুফারদের সাথে কথা বলার জন্য। হযরতে আবু বকর মদিনা থেকে মক্কায় যান, তাদের সাথে সন্ধির কথা হবে, তাদের মধ্যে কথোপকথন হবে। সেখানে আবু বকরের একজন বন্ধু ছিল, তার একজন বন্ধু ছিল, সম্পর্কে চাচাতো ভাই লাগে, ডাক দিয়া বলে, ভাই আবু বকর, তোমার যে লুঙ্গিটা টাকনুর উপরে উপরে পরে রাখছ, টাকনুর উপরে পরে রাখছ, লুঙ্গিটা সুন্দর দেখা যায় না, তোমাকে ভালো দেখা যায় না, লুঙ্গিটাকে টাকনুর নিচে পরো। নবীজির আশিক হযরত আবু বকর ডাক দিয়া বলে, না না, এই লুঙ্গি টাকনুর উপরে পড়েছে, এটা হলো আমার নবীজির আদর্শ, মানুষ কি বলবে, কে কি মনে করবে, এটা আমার দেখার বিষয় নয়, আমার নবীজির আদর্শের কাছে সারা দুনিয়া আমার কাছে তুচ্ছ। বলেন সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসার কাছে, আমার নবীজির আদর্শের কাছে দুনিয়ার সব তুচ্ছ। সামান্য লুঙ্গিটাকে কি বলছে, টাকনুর উপরে রাখছ, এই লুঙ্গিটাকে টাকনুর নিচে পরো, এটা ভদ্রমহল,
এখানে সব শিক্ষিত মানুষ, সব ধনী মানুষ। এখানে টাকনুর উপরে লুঙ্গি পরলে মান সম্মান থাকে না, সুন্দর দেখা যায় না। আবু বকর কি জবাব দিয়েছিল? না না, সব কিছু বিসর্জন দিতে পারি, আমার নবীজির আদর্শকে ছাড়া যাবে না। আমার নবীজির আদর্শকে গলায় পড়েছি, আমার নবীজির আদর্শ থেকে পিছে হটা যাবে না। ও মুসলমান, যারা নবীজিকে ভালোবাসি, যারা নবীজির আশিক নিজেদেরকে দাবি করি, নবীজির প্রেমিক বলে দাবি করি, অন্তরে লিখে নেন, আপনার যেই দল থাকুক, দল আছে থাকুক, আপনার বাবা হোক, চাচা হোক, নেতা হোক, যেই হোক না কেন, আল্লাহর রসুলের আদর্শকে জলাঞ্জলি দিয়ে, আদর্শকে ত্যাগ করে কোন নেতাকেও বড় মনে করা যাবে না। ঠিক কিনা বলেন মুসলমান? আমার নবীজির আদর্শের কাছে কোনো কিছুর কোনো তুলনা হয় না। সাহাবায়ে কেরাম আমার নবীজির ভালোবাসা দেখাইছেন অনুসরণের মাধ্যমে। শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বলি নাই। আল্লাহর নবীজির একজন সাহাবী মহিলা, একজন মহিলা সাহাবী, আল্লাহর নবীজির একজন প্রেমিক, একজন ভক্ত মহিলা নবীজিকে ভালোবাসেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের মাঠ থেকে মানুষ এখন ফিরে আসবে, ফেরার সময় হয়ে গেছে। ওই মহিলা সাহাবী যখন সাহাবীরা যুদ্ধ করে যুদ্ধ থেকে ফিরে আসতেছে, সাহাবায়ে কেরাম তখন বলে যাইতেছে ওই নিজের বাবাকে আগে আনার জন্য, জিহাদ থেকে ফিরে আসবেন, বাবা গিয়েছে। ওই সময় লোকেরা দলে দলে মহিলারা গিয়ে তাদের আপনজনদেরকে আগে আনতো। তিনি যখন সামনের দিকে অগ্রসর হলেন, মহিলাকে ডাক দিয়ে নবীর সাহাবীরা বলে কোথায় যাইতেছ? বলে উহুদের মাঠের দিকে যাইতেছি। কি উহুদের মাঠের দিকে যাইতে হবে না, তোমার বাবা শহীদ হয়ে গেছে। আরেকটু সামনের দিকে অগ্রসর হলো, যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে দেখা। কিরে সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে থেকে আসছেন? বলে হ্যাঁ। বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আর একটু অগ্রসর হয়ে যাওয়ার পর আরেকজন সাহাবী ডাক দেয়া বলে তোমার সন্তান জিহাদের ময়দানে গিয়েছিল, জিহাদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে ওরে নবীর সাহাবীরা, আমি একথা জিজ্ঞেস করি নাই আমার বাবা বেঁচে আছে কিনা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি নাই স্বামী বেঁচে আছে কিনা, আমি জিজ্ঞেস করি না আমার সন্তান বেঁচে আছে কিনা। আমি যে উহুদের ময়দানের দিকে যাইতেছি, যার প্রেমে পড়ে আমার নবী দু জাহানের বাদশাহ নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবীজির কি অবস্থা বলো, আমার নবীজি বেঁচে আছে কিনা আমি জানতে চাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সম্পর্কে আমি জানতে চাই, আমার নবীজি বেঁচে আছেন কিনা, আমার নবীজির কি অবস্থা। চিন্তা করেন মুসলমান, আমরা নবীজিকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। মহিলা বলতেছে বাবা মারা গেছে কিছু না, নিজের স্বামী মারা গেছে কিছু না, সন্তান শহীদ হয়েছে কিছু না, আমাকে সংবাদ দাও, খবর দাও আমার নবীজি বেঁচে আছে কিনা। নবীজির পাগল ছিল সাহাবায়ে কেরাম, নারীরা পর্যন্ত নবীজির পাগল। সামনের দিকে আগে যায়, সামনের দিকে অগ্রসর হয়, যাইতে যাইতে কি শুনে আমার নবীজির কোনো খবর নাই। নবীজির লাশ খুঁজেও পায় না, নবীজিকে পাওয়া যায় না, লাশও পায় না। সাহাবায়ে কেরামের মধ্যে হাহাকার পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। ওই মহিলাও কান্নার করতেছে, আউমাউ করে আমার নবীজির জন্য কান্দে। আর যাকে দেখে তাকে দাঁড় করে জিগায়, ও নবীর সাহাবী একটু বলো না আমার নবীজি কেমন আছে, আমার নবীজির খবর কি, আমার নবীজির কিছু হয় নাই তো। পেরেশান হয়ে জিজ্ঞেস করে। ওই দিক দিয়ে আমার নবীজি আহত হয়ে পাহাড়ের এক প্রান্তে পড়ে আছে, পাশে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী, একজন প্রিয় আশিক নবীজির হযরতে তালহা। কিতাবের মধ্যে লেখে হযরতে তালহার শরীরের মধ্যে ৮০ থেকে ৯০টা তীর বিদ্ধ হয়েছে। একজন মানুষের শরীরের মধ্যে যদি ৮০ থেকে ৯০টা তীর বিদ্ধ হয়,
মানুষটা কি অবস্থার মধ্যে আছে। আমার নবীজিকে ডান দিক থেকে ডাল হয়ে নবীজিকে আশ্রয় দিয়েছে। বাম দিক থেকে যখন কাফেরদের আক্রমণ এসেছে তখন নবীজিকে ডাল হয়ে নিজে দাঁড় হয়ে গেছে নবীজির সামনে। আমার নবীজির গায়ের মধ্যে যেন একটা তীরও না পড়ে। হযরতে তালহা পুরা যুদ্ধের মধ্যে নবীজিকে ডাল হয়ে নিজে নবীজিকে রক্ষা করেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে উঠে পড়েছে। আমার নবীজি একটু লড়াচড়া করলেন, নবীজি উঠতে চান, দাঁড়াইতে চান, কি যেন বলবেন। নবীজির অবস্থা দেখে হযরতে তালহা বলে, নবী গো, ও মায়ের নবী, বুঝতে পারছি আপনি উঁচা পাথরের মধ্যে আপনি উঠতে পারতেছেন না, এই পাথরের মধ্যে উঠবেন। এই যে আমি শুয়ে গেলাম, আমার শরীরের উপরে পা রেখে আপনি পাথরের উপরে দাঁড়িয়ে যান, বলেন সুবহানাল্লাহ। ও নবী, আসেন আমার শরীরের উপরে পা রেখে পাথরের মধ্যে উঠে যান। আমার নবীজি রহমাতুল আলামিন তার হার পিঠের মধ্যে পা রাখিয়া ওই পাথরের উপরে দাঁড়াইলেন। নবীজি কোন রকমে দাঁড়াইয়া আওয়াজ দিলেন, সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা, হতাশার কোনো কারণ নাই, চিন্তা করো না, এই যে আমি মুহাম্মদ বেঁচে আছি, আমি বেঁচে আছি। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আমার নবীজি হাতে হাতে ইশারা দিলেন, ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, কে রে তোমরা কোথায় আছো? ওরে নবীর সাহাবীরা, নবীর আশিকরা, তাকে দেখো, আমার নবী মরে নাই, আমার নবীজি শহীদ হয় নাই, এই যে আমার নবীজি এখনো বেঁচে আছে, তাকে দেখো, আমার নবীজির কিছু হয় নাই। সাহাবায়ে কেরাম নবীর জন্য এমন পাগল ছিলেন, নিজের জীবন বিলিয়ে দিত, নিজেরা একটু ঘুরতে বোধ করতেন না, একটু তোয়াক্কা করতেন না নিজের জীবন বিলিয়ে দিতে। বড়রা তো আছে, বড়দের অবস্থা আছে। এই যে তালহার কথা বললাম, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ছোটকালের ঘটনা, ছোট থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে আসবেন, মদিনার সব নারী পুরুষ নবীজির আগমনের অপেক্ষায় আছে। আমার নবীজি আগমন করবেন, নবীজি কখন আসবেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অপেক্ষায়। অনেক মানুষ গাছের উপরে উঠে আছে, ঘরের চালের মধ্যে মানুষ উঠে আছে, বিভিন্নভাবে তাকে আছে নবীজি কখন আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন আসে। শিশু সাহাবী হযরতে তালহা, ছোট বাচ্চা তালহা বাবাকে জিজ্ঞেস করে, নবী বাবা গো, আমার নবী মুহাম্মদ কখন আসবে, মুহাম্মদ রাসূলুল্লাহ কখন আসবে? নবীজিকে দেখি না। এক একজন বাচ্চারা শুধু নিজেদের বাবাদেরকে জিজ্ঞেস করে। হঠাৎ একদিন আমার নবীজির আগমন ঘটে গেল। হঠাৎ করে আমার নবীজি একদিন আগমন ঘটে যায়। আমার নবীজিকে দেখে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেছেন। হযরতে তালহার কথা বলছিলাম, শিশু বাচ্চা তালহা বাবার আঙ্গুলে ধরা ছিল, বাবার আঙ্গুল ছেড়ে দিয়ে একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে নবীজিকে জড়ায়া ধরলেন, বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা সে কি বুঝে, নবীজির কাছে গিয়ে বলে, নবী গো, আমি তালহা শিশু বাচ্চা, আমি শিশু আপনাকে জানের চেয়ে ভালোবাসি, আমার প্রাণের চেয়ে ভালোবাসি গো নবী গো, আমি আমার জানের চেয়ে, আমার প্রাণের চেয়ে নবী, আমি শিশু তালহা আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, মুখের কথায় চলবে না, প্রমাণ দিতে হবে, কাজে প্রমাণ দাও। শিশু তালহা, শিশু বাচ্চা, তুমি বলতেছো আমাকে জানের চেয়ে ভালোবাসো, কেমন ভালোবাসো, প্রমাণ দিতে হবে, প্রমাণ দাও। তালহা বললেন, নবী গো, আপনি কি চান? আমি শিশু তালহার কাছে আপনি এই মুহূর্তে আমাকে যা আদেশ করবেন, আমার কাছে যা চাইবেন, আমি তাই আপনাকে দিতে প্রস্তুত আছি, আমি তাই করতে প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবীর আশিকরা, সুবহানাল্লাহ জবান দিয়ে বের হয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। শিশু বাচ্চা হযরতে তালহা, নাবালক বাচ্চা, ছোট বাচ্চা,
কিছু বোঝে না, ছোট বাচ্চা, শিশু বাচ্চা। সে বলে নবী আপনি যেটা বলেন সেটাই করব। আমার নবী যে পরীক্ষা, আমার নবী যে আর শিশু বাচ্চার ভালোবাসার পরীক্ষা নিতেছেন। শিশু তালহাকে ডাইকে বলে, তালহা রে, যদি আমি নবীজিকে ভালোবাসো, নবীজির ভালোবাসার দাবি করো, তাহলে তোমাকে আমি বলি শোনো, তোমার বাবা আছেনি? বলে হ্যাঁ আছে, আমার বাবা আছে। আমি নবী আদেশ করলাম, যাও তোমার বাবার গর্দান নিয়ে আসো। শিশু বাচ্চাকে, সন্তানকে বলতেছে বাবার গর্দান নিয়ে আসো, যাও যদি আমি নবীকে ভালোবাসো বাবার গর্দান নিয়ে আসো। হাদিসে পাকের মধ্যে লেখা, হযরত তালহা শিশু বাচ্চা, শিশু মানুষ, নবীজির কথা বলতে দেরি, যদি আমি নবীকে ভালোবাসো তালহা, তাহলে তোমার বাবার মাথা নিয়ে আসো, বাবার গর্দান নিয়ে আসো, যাও যাও। তালহা সাথে সাথে একটা দৌড় মারছে, বাবা কোথায় আছে, বাবার গর্দান নিয়ে আসবে। নবীজির প্রেম, নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের বাবার গর্দান, নিজের বাবার মাথা নবীর সামনে হাজির করবে। একটা দৌড় মারলো। আমার নবীজি বলেন, না না তালহা, ফিরে আসো, যেতে হবে না। আমি নবীজি বুঝে গেছি, আমি শুধু চাইতে চেয়েছিলাম বাবা ছেলের ভালোবাসার কাছে আমার নবীর আমি নবীর ভালোবাসা তোমার কাছে কতটুকু। আমি তো বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব বাজাইতে আসি নাই, সে সন্তান বাবাকে হত্যা করবে এজন্য আমি আসি নাই। আসো আসো, বুঝতে পারলাম তুমি তালহা আমি নবীর খাটে আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণের মধ্য দিয়ে, নবীজিকে অনুসরণ করে তারা প্রমাণ করে দেখাইছেন যে আমি নবীজিকে ভালোবাসি। সার্টিফিকেট লাগায় নাই, মুখে শুধু বলে নাই নবীর আশিক আমি নবীজির একেবারে সাচ্চা আশিকে রাসূল, এ কথা জবানে বলতে হয়নি। সাহাবায়ে কেরাম নিজের জবান, নিজের আমল দ্বারা প্রমাণ দিয়েছেন, নিজের আমল দ্বারা প্রমাণ দিয়েছেন। যুদ্ধের ময়দানে সব সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, জিহাদের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। ওই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তখনও নবীজিকে ছেড়ে আসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও সাহাবীরা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইতে হবে, যুদ্ধের ময়দানে যাইতে হবে, কে কে রাজি আছো যুদ্ধে যাওয়ার জন্য? সাহাবায়ে কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিলেন। আর নবীজি বললেন, দাও দাও, এই যে জিহাদের ময়দানের জন্য নুসরত করতে হবে, জিহাদের ময়দানের জন্য সহযোগিতা করতে হবে, যে যা পারো দান করে দাও। নবীজি সাহাবায়ে কেরামের কাছে দান উঠাইলেন, সহযোগিতা উঠাইলেন যুদ্ধের ময়দানের জন্য। সাহাবায়ে কেরাম নিজের সাধ্যমতো এক একজন যার যে সাধ্যমতো নবীজিকে জিহাদের ময়দানের জন্য দান করলেন, সহযোগিতা করলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য নবীজির সাথে প্রস্তুত, যার যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, জিহাদের যাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অর্ডার দিবেন, জিহাদের ময়দানে চলে যাবে। সাহাবায়ে কেরাম দল বেঁধে নিজেরা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে একজন মহিলা আসলো। একজন মাকে দেখা যায় তার বাচ্চাকে নিয়ে হাজির। আয়েশা পুরুষ সাহাবীদের ওই লাইনের মধ্যে, কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে পিছনের দিকে। সাহাবায়ে কেরাম বলতেছে, মহিলা গো, এটা তো পুরুষ সাহাবী, যোদ্ধা যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যাইবে ওই মুজাহিদদের কাতার, তুমি এখানে কেন দাঁড়াইছো? তুমি ওই পাশে যাও। মহিলা বলে, আমি ঠিক কাতারে দাঁড়াইছি। বলে, মহিলাদেরকে তো এই কাতারে নেওয়া হবে না। বলে, আমি তো যুদ্ধে যাব না, আমার কোলে যে বাচ্চা আছে, শিশু আছে, এই শিশু বাচ্চাকে আমি আল্লাহর রাসূলের সাথে জিহাদের ময়দানে পাঠাইতে চাই। জিহাদের ময়দানে শিশু বাচ্চাকে দিবে। সাহাবায়ে কেরাম চেঁচামেচি করে, এই মহিলা যাও, সাইডে যাও, ছোট বাচ্চা, কোলের বাচ্চা নিয়ে আসছো, জিহাদের ময়দানে দিবা।
এই বাচ্চা কি করবে? তার তো আরেকজনে কোলে নিতে হবে। এখানে বীর বিক্রম লাগবে, বাহাদুর প্রয়োজন, বাহাদুর পালোয়ান লাগবে জিহাদের ময়দানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনলেন, আওয়াজ জিজ্ঞেস করে সাহাবা একরাম, এ সাহাবা একরাম, আমার সাহাবীরা, কি ব্যাপার এখানে কিসের আওয়াজ? বলে যে একজন মহিলা আসছে, কোলের বাচ্চা নিয়ে আসছে, কোলের বাচ্চাকে দিয়ে বলে এই বাচ্চা নাকি জিহাদের ময়দানে দেবে, সে নাকি শহীদের মা হইতে চায়। আল্লাহ নবীজি ডাক দিলেন, মা এদিকে আসেন। কি বলেন? মহিলা তার মনের অবস্থা বলল, নবী গো, কত সাহাবীরা জিহাদের ময়দানে যায়, কত মায়েরা তাদের সন্তানকে জিহাদের ময়দানে দিয়েছে, কত স্ত্রীরা তাদের স্বামীকে দিয়েছে, কত ভাই বোনেরা তাদের ভাইকে দিয়েছে। আমার স্বামীও নাই, আমার বাবাও নাই, আমার উপযুক্ত সন্তানও নাই। আমার মনে বড় আশা, আমি শহীদের মা হব গো নবী গো। ও নবী, আমাকে নিষেধ করেন না, আমার সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে গ্রহণ করেন। নবীজি সান্ত্বনা দিয়ে দেন, যাও যাও মা, আল্লাহ তোমার মনের আশা পুরা করবে, যাও যাও, ফিরে যাও, বাচ্চা বড় হইলে নিয়ে আইসো। মহিলা বলে, না নবী, আমি ফিরে যাব না, আসছি জি তো, আমার আবদার রক্ষা করেন। আল্লাহ নবীজিকে মহিলা বলতেছে, নবী জানি আপনি কেন নিষেধ করতেছেন, আমার এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না, আমার বাচ্চা জিহাদের মধ্যে পালওয়ানের মধ্যে লড়তে পারবে না, শিশু বাচ্চা আমি জানি সে যুদ্ধ করতে পারবে না। তবে এতটুকু জানি, জিহাদের ময়দানে যখন যোদ্ধারা লড়াই করে, যুদ্ধ করে, এক হাতে তীর হাত থাকে, আর এক হাতের মধ্যে আত্মরক্ষার জন্য ডাল থাকে। থাকে কি থাকে না? ডাল থাকে না? সেনাবাহিনীদের হাতে, যোদ্ধাদের হাতে এক হাতে ডাল থাকে, ওই পাশ থেকে যদি আক্রমণ আসে ডাল দিয়ে সেটাকে ঠেকায়। আল্লাহ নবীজিকে মহিলা বলে, নবী আমাকে ফিরে দিয়েন না, মনের মধ্যে বড় আশা, আমার স্বামীও দুনিয়ার মধ্যে বেঁচে নাই যে আমি শহীদের স্ত্রী হব, আমার আশা আমি শহীদের মা হব গো নবী গো। আমার শিশু বাচ্চা হয়তো লড়াই করতে পারবে না, কিন্তু আপনাকে যখন শত্রুরা আপনার উপর আক্রমণ করে, নবী আমার এই শিশু বাচ্চাটাকে ডাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন না? ডাল স্বরূপ ব্যবহার করবেন আমার এই বাচ্চাকে। আপনার উপরে যখন আক্রমণ আসে তখন এটা দিয়ে আপনি আটকায়েন। ও কেশরার মুসলমান, চান্দিনার যুবক ভাই, এ চান্দিনার যুবক, নবীর ভালোবাসার দাবি করো, নবীর প্রেমিকের দাবি করো, কিন্তু তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে রোজা নাই। নামাজের কথা বললে আমার আমার প্যান্ট ভালো না, আছে না নাই? নামাজের কথা বললে আমার কাজ আছে। রোজা আসতেছে সামনের মধ্যে, রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে। বৃদ্ধা বাবাজিরা রোজা রাখবে, মহিলারা রোজা রাখবে, শিশু বাচ্চারা রোজা রাখে, কিন্তু সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় এক শ্রেণীর যুবকরা দিনের বেলা তারা ওপেন খাওয়া দাওয়া করে, আছে না নাই? যুবক মানুষ একজনকে বলিয়ান একবারে বলিষ্ঠ পাড়ার মতো দেখা যায়, কিন্তু রোজা রাখে না। ঠিক কিনা বলেন? হয়তোবা আপনাদের কেশরা এলাকার মধ্যে নাই, বহু জায়গায় দেখিছি পর্দা করবে মানুষে, রোজা আসলে পর্দা করে দোকানে। কে পর্দা করে? কে করে? দোকানে। মানুষে পর্দা নাই, মানুষের মুখের মধ্যে মহিলারা বেপর্দা, আর দোকানে পর্দা করে। দোকানের মধ্যে পর্দা লাগাইয়া কারা যেন ভিতরে, পর্দার ভিতরে ঢুকা রয়েছে। ঢুকলে গিয়া দেখা যায় জিন্দা মুসলমান দিন দুপুরে রোজার দিন খাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান দাবি করে রমজান মাসে রোজার দিনে রোজা রাখে না, খায়। ও আমার যুবক ভাই, আমার মুসলমান বাবাজি, আমার মমতাময়ী মা, ভালো করে বুঝেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াত দিলেন। হায়াতের মালিক আমার আল্লাহ।
মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আপনাকে হায়াত দিলেন, হায়াতের কোনোদিন ট্যাক্স নেয় নাই। আমার আল্লাহ আপনাকে দেহ দিলেন, দেহের কোনো ট্যাক্স নেয় নাই। আমার আল্লাহ আপনাকে খাওয়ান, আমার আল্লাহ আপনাকে পড়ান। 11 মাস খাইলেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছ থেকে 11 মাসের পরে শুধু 1 মাস চাইলো রোজা রাখো, আমি আল্লাহ তাআলার বন্দেগী করো। আর আমি এত নাফরমান, 11 মাস খাইলাম রমজান মাসেও খাওয়া ছাড়ে না, ঠিক কিনা বলেন? সামনে রমজান মাস আসতেছে, রোজা আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রব কোরআনে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন আমি রমজানের রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। একজন রোজাদার, একজন মুমিন, একজন ঈমানদার, তার সামনে খাবার থাকবে, ঈমানদারের সামনে শরবত থাকবে, ঈমানদারের সামনে ফল ফ্রুট থাকবে, সব কিছু সামনে থাকার পরও একজন মুমিন সে খাইবে না, নিজের বাসার মধ্যে, নিজে ফ্ল্যাট বাসার মধ্যে আছে, যদি খায় কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু ঈমানদার আল্লাহর বান্দা রোজাদার এই ভয় করে, কেউ দেখুক আর না দেখুক, আমি যদি গোপনে খেয়ে ফেলি, আমার রব তো আমাকে দেখবে, আমার রবের কাছে আমি কি হিসাব দেব? 11 মাস খাইলাম, 11 মাস আমার রব আমাকে খাওয়াইছে, 1 মাস শুধু রোজা রাখতে বলছে, এখনো যদি খেয়ে ফেলি, নাফরমানি করে, আমার আল্লাহর সামনে আমি কি হিসাব দেব? মুমিনরা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন, মুমিনরা, ঈমানদাররা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা দিলাম, সামনে রোজা আসতেছে, প্রস্তুতি নেন। এই রোজা দিয়েছি মুত্তাকি বানানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রমজান আসার আগে রজব মাস থেকে নিজের আমলের স্পিরিট বাড়াইতেন। শাবান মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল বাড়াইয়া দিতেন, জিকির বাড়াইয়া দিতেন, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিতেন, ভালো কাজ বাড়াইয়া দিতেন, দাওয়াতের কাজ নবীজি বাড়াইয়া দিতেন, রাত্রে জাগরণ বাড়াইয়া দিতেন। ও মুসলমান, রমজান আসতেছে, এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রস্তুতি গ্রহণ করেন। 1 নম্বরে নিজে প্রস্তুতি নেন। রমজান মাস আসতেছে, কোন সময় কোরআন তেলাওয়াত করব, কোন সময় জিকির করব, আমি কোন সময় আমার কাজগুলা আঞ্জাম দেব, ঘরের কোন কাজটা কে করবে, পরিবারের লোকেরা, মহিলাদের উপরে যেন চাপ পড়ে না যায়, সকলে যেন রোজা রাখতে পারে, আগ থেকে নিজেরা প্রস্তুতি গ্রহণ করেন। ব্যবসায়িক ভাইদেরকে বলবো, রমজান মাসের মধ্যে, রমজান আসলে এক শ্রেণীর ব্যবসায়িক আছে, তারা মনে করে রমজানটা ব্যবসার মাস, এই জন্য তারা পণ্যের দাম বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? বুটের দাম বাড়ায় দিবে, তারা এরকম ময়দার দাম বাড়ায় দেয়, বেসনের দাম বাড়ায় দেয়, তরি তরকারির দাম বাড়ায় দেয়, সব কিছুর দাম বাড়ায় দেয়। আল্লাহ বলেন, রমজান মাস হলো রহমতের মাস, আর রহমতের মাসের মধ্যে এক শ্রেণীর ব্যবসায়িকরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াইয়া রমজানের রহমতকে তারা বিপদ বানায় দেয়, আছে না নাই? ব্যবসায়িকরা যারা আছেন, আপনারাও রমজানের উপলক্ষে, রমজানের সম্মানে একটু পণ্যের দাম কমিয়ে দেন। সমাজের যুবকরা যারা আছেন, সমাজের মধ্যে যারা সমাজের লিডাররা আছেন, বিচারকরা আছেন, মাতবররা আছেন, আপনাদেরকে বলি, বাবাজান, আর কত নরম হয়ে থাকবেন? দেখো না দেখার বান করবেন। সমাজের মধ্যে নিয়ম করেন, যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ রোজা না রাখে, তাহলে আমাদের সমাজের মধ্যে তাদেরকে রাখা হবে না, সমাজ থেকে বয়কট করা হবে। সমাজের মাতবররা যদি এই আইন সমাজের মধ্যে করে, দেখবেন বেনামাজি সমাজের মধ্যে থাকবে না, ঠিক কিনা বলেন? বেনামাজি থাকবে না। রমজান মাস কোরআনের মাস। এই যে কেশরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা,
এ কেশরার মুসলমান, কেশরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মাহফিল। কেশরাই মাদ্রাসা থেকে হাফেজ কোরআন তৈরি হবে, কেশরাই মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, উম্মতকে দ্বীনের দাওয়াত দিবে, সহি কথা বলবে, তারা উম্মতের লিডার হবে, নেতৃত্ব দিবে। এই কেশরা মাদ্রাসাকে ধরে রাখা কেশরার মুসলমানদের জিম্মাদারি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, নবীর ওয়ারিস তৈরি হয় এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসার যারা বিরোধিতা করবে, মাদ্রাসার পক্ষে যারা থাকবে না, নামাজার মাদ্রাসার বিপক্ষে থাকবে, তাদের কপাল পুড়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করব, কেশরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এই এতিমখানার মাদ্রাসার পক্ষে থাকবেন, অর্থ দিয়ে পারলে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, তাদের খোঁজ খবর নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাদ্রাসার পক্ষে হিতাকাঙ্ক্ষী হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।